আমার কোনো চাওয়া পাওয়া আছে? আছে, আমার কিস্তিটা অফ করে দেব, 2 মাস কালে কিস্তিটা বাদ দিয়ে দেব। আপনি কোনো অন্য কোনো কাজটা জানো না? না, অন্য কোনো কাজ জানি না। 2 মাস সরকার যদি কিস্তিটা মাফ করে দেয় তাহলে একটু বাঁচা যায়। হ্যাঁ, আর জানলেও ছেলে তো হয় না। নৌকা কয়টা? নৌকা 2টা। 2 নৌকা? হ্যাঁ। 2 নৌকার মাহাজন দেখেন, এই যে দোকানে বসে ভাই আমি একজন জাইল্লা, আমি জাইল্লার ঘরে জন্ম হয়েছি ভাই, কিন্তু আজকা গেছে রাত্রে 12টা 1 মিনিটের পরে 60 দিনকার অবস্ত্র অভিযান দিছে, কিন্তু কারণে কিস্তি উড়াইছি, কিস্তি উড়িয়া তো হয়ে গেছি বিপদ কিস্তি উড়িয়া হয়ে গেছে। এই কিস্তি কেমনে চালামু, কেমনে কি করুম, যদি একটু সরকার যদি কইতো যে 2 মাস কাল লেগে জেলেদের কিস্তিটি বন্ধ থাকবো, আবার 2 মাস পরে দরকার নেই, সমস্যা নাই। আমরা পবিত্র জেলেরা কিন্তু চাইল ভাই না, কিন্তু ভালোটা বরাদ্দ হয় না। কেমনে খামু, কেমনে চলুম, এই কিস্তি চালামু কেমনে, বউ বাচ্চা ফুলাবেন কেমনে চালামু, কিভাবে খামু, মানে আমরা কোনো মাথা মুতা ঠিক নাই। আর আমরা কেমনে চলুম, কিভাবে খামু, গরিব হইও ঠিকা গেছি। আজকে আল্লাহ যদি গরিব বড়লোক বানাইতো তাহলে আর আঙ্গ এই কষ্টটা হইতো না। তবে আপনারা একটু বাংলাদেশ সরকারের আবেদন করি যে দেখাইতেছে যে এটা নিয়ে একটু প্রতিবেদ করক, বা একটু আঙ্গ দিকে একটু নজর দেখ, জেলেদের প্রতি একটু নজর দেখ, যে জেলেরা যে একটু খায়া বাঁচতে পারে, চলতে পারে, এতটুকুই। 2 মাসের 60,000 টাকা কিস্তি স্যার, আমরা সালামু কেমন এই কিস্তিটা, আমার কিস্তিটা যদি একটু বন্ধ করে দিতেন, 2 মাসের লিগে যদি আমার কিস্তিটা একটু বন্ধ দিতেন, আমি একটু শান্তি পাইতাম। আমি কোনো গাঙ্গের কাম আর করুন না, 2 মাসের পরে করুন গাঙ্গের কাম। সরকারের কাছে আমার একটা আবেদন, সরকারের কাছে একটা আবেদন আছে আমার। আচ্ছা আপনি তো ভাই, আপনি তো কইছেন আপনি তো জেলে পরিবারের একটা সদস্য, কারণ আমারও কইতে দেন, আমিও তো জেলে পরিবারের একটা সদস্য। তা আমরা নদীতে জাল দিয়ে মাছ ধরি, মাছ শিকার করি। তো আমরা এই যে 2 মাস অভিযান, যারা নদীর সাথে জড়িত না তারা চাইল পায়, তারা টাকা পায়, সব পায়, যেই চাইল দেয় এই চাইল দেয় কোনো সার কিন্তু আমরা পাই না কিছুই পাই না। তবে সরকার যদি আমার ঘরে কিস্তি উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিত তো আমরা একটু বাঁচতাম। আবার কিস্তিটা যদি সরকার আমাকে একটু বন্ধ করে দিত তবেও আমরা বাঁচতাম। আমগো প্রতি মনে করেন কেউই নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝছেন? আমরা কার কাছে বিচার দিব? ওই বিচার দিলাম ওই উপরওয়ালার কাছে। কিস্তি চালামু কেমতে, কিস্তিটা চালামু কেমতে? তো মনে করেন অভিযান কি কাজ করে খামু, কি কাজটা শিখছি আমরা? রিক্সা চালাই পারি না, বস্তা টানতারি না, বলক টানতারি না, বৈশা দেনা করবো। আমার সংসারে মানুষ হয়েছে 12-14 জন, 40 কেজি চাইল দেন, তারপরে 40 কেজি পুরো হয় না। ওজন দিতে গিয়ে দেয় 30 কেজি, নলে 35 কেজি। যেই চাইল এই চাইল দিয়ে কোনো ভাত খাওয়া যায় না, আর এই চাইল দিয়ে তো ভাত খাওয়ানোই যায় না। তো আমরা যদি কোনো এই মোবাইলের মাধ্যমে যে কথাগুলি বললাম, যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে দেশবাসী আমাদেরকে ক্ষমা করে দিবেন।